সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসির পঞ্চম অধ্যায়ের চতুর্থ নম্বর ক্লাসটি করতে যাব। সি প্রোগ্রামিং এর আমরা 7টি প্রবলেম নিয়ে এসেছি। এগুলো সলভ করব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সহকারে ধরে ধরে আমরা সলভ করব, যেগুলো পরীক্ষার জন্য আহ, খুবই দরকারি। এগুলোকে আমি 3 মার্ক দিতে পারি, 3 পয়েন্ট মার্ক দিতে পারি। 3 স্টার আজকে যেগুলো, ওগুলো হবে 3 স্টার মার্কের। এর পরবর্তী ক্লাসে আমরা 5 স্টার মার্কেট গুলো করাবো। এরপর থাকবে সেম টপিকের উপর, সেম প্রবলেমের উপর কিছু হোমওয়ার্ক। তাহলে শুরু করি। আমি মাহমুদুল হাসান, আইওটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে আমরা কিছু বিষয় জানবো। আমি এখানে লেখা থেকে গেছে, যদিও এই লেখাগুলো আমি বোঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন নর্মাল আর সি প্রোগ্রামিং এর অপারেটরের মধ্যে পার্থক্যগুলো, প্লাস এবং মাইনাস গুলো একই থাকে, প্লাস মাইনাস, কিন্তু গুণ চিহ্নের ক্ষেত্রে আমরা এভাবে নর্মাল ভাবে লিখি, আর এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর জন্য লিখতে হয়। যেমন দেখায় এখানে প্লাস, সরি, ভাগ চিহ্নটাকে এইভাবে ভাগফল নির্ণয়ের জন্য, আর বাক্সের জন্য মডুলাসটা দেখায়। হ্যাঁ, আর এ স্কোয়ার তো এসে বি, বি স্কোয়ার এ ইন্টু বি স্কোয়ার লেখার জন্য এটা দিতে হয়। টোয়াইস এ বির জন্য এটা, প্লাস তো ঠিকই থাকবে, বি স্কোয়ারের জন্য এটা, এভাবে লিখতে হয়। তারপরে রুট লিখবো আমরা। রুট লেখার জন্য, রুট 25 লেখার জন্য SQRT লিখে স্কোয়ার রুট দিয়ে এটা লিখতে হয় 25। আর স্কোয়ার লেখার জন্য আমরা অন্যভাবে লিখতে পারি, স্কোয়ারটা স্কোয়ার এক্স স্কোয়ার পাও দিয়ে লিখতে পারি। হ্যাঁ, পাও দিয়ে লিখলে হচ্ছে এভাবে এভাবে হবে, বেসটা প্রথমে, তারপর হবে উপরের অংশটা। এটা স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে। তারপর আছে ম্যাথ ডট এস। এটা কেন দিচ্ছি এখানে, ম্যাথ ডট এসটা আসবে হচ্ছে যেমন আমরা পাও ইউজ করব, সাইন ইউজ করব, কজ ইউজ করব, ম্যাথ ডট এসটা আসবে সাইন, কস এবং ট্যান, আদার্স যেগুলো আছে এগুলো। আর হচ্ছে পাও ইউজ করলে। এর পরবর্তীতে আমরা দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল এবং গুণফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখব। এগুলো আমি প্রথমেই লিখে রাখছিলাম। প্রথমে হচ্ছে আমার প্রথম ক্লাস করার অর্ধেকের হয়তো ভয়েসে প্রবলেম হওয়ার কারণে আমার আবার ক্লাসটা নিতে হচ্ছে, ওই জন্য এগুলো এখানে লেখা হয়ে গেছে। প্রথম পার্টটা কি আমাদের স্টেপ অফ ডেভেলপিং প্রোগ্রামে প্রথম পার্টটা আমাদের প্রবলেম সলভিং থাকে, তাই না? ডেভেলপিং প্রোগ্রামের মধ্যে আমাদের প্রথম পার্টটা থাকে প্রবলেম সলভিং। হুম, প্রবলেম সলভ, এরপর থাকে অ্যালগোরিদম, এরপর থাকে ফ্লোচার্ট, এরপরে কোডিং থাকে, এরপর ডিবাগিং, এরপরে রিলিজিং। আমরা ডিবাগিং পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারি। ডিবাগিং তো আমাদের কাজে লাগবে না, বল হইলে সেটা কাজে লাগে আর কি, বল কেসের জন্য ডিবাগিং পর্যন্ত। রিলিজিং হয় কি, আমরা ওয়েবসাইটে যদি কোনো একটা বিষয় বা ওই ওয়েবসাইটে যদি এইগুলো অ্যাড করি প্রোগ্রামিংটা, তখন কাজে লাগে। আমরা প্রোগ্রামিং এর কাজ অ্যাপ্লিকেশনগুলো তো গত ক্লাসে দেখেছি। সামের জন্য আমরা জানি a প্লাস বি, আর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের জন্য এটা, মাল্টিপ্লিকেশনের জন্য a ইন্টু বি, ডিভাইডেশনের জন্য আমরা a ডিভাইড বাই বি, এভাবে লিখবো সি প্রোগ্রামে। তাইলে এখানে অ্যালগোরিদমটা লিখে নিছি। আমি লিখে লিখে দেখাইছিলাম, ওই যে বললাম ভয়েসের যে একটা প্রবলেম, ওইটার কারণে এটা আবার চলে আসছে। তাহলে শুরু করবো, প্রথমে দুটি সংখ্যা ইনপুট নেবো, তারপর যোগফল নির্ণয় করবো, তারপর যোগফল প্রদর্শন, তারপর শেষ করবো। এরপর হচ্ছে ফ্লো চার্টটা যেভাবে করি আমরা, স্টার্ট এবং এন্ডের জন্য একই চিহ্ন, আর ইনপুট আউটপুটের জন্য একই চিহ্ন, প্রসেসিং এর জন্য আরেক ধরনের চিহ্ন। স্টার্ট এবং এন্ডের জন্য আমরা উপবৃত্তাকার, আর ইনপুট আউটপুটের জন্য রম্বস, না এটা হবে কি সামান্তরিকাকার, তারপর চায়তাকার হবে প্রসেসিং এর জন্য। এভাবে স্টার্ট দিয়ে শুরু করলাম, ইনপুট নিলাম এ বি, তারপর সাম, প্রসেসিং এর জন্য সাম এ প্লাস বি, প্রিন্ট করলাম সাম, এরপর এন্ড করে দিলাম, এটাই। তারপরে সি প্রোগ্রামিং, এগুলো তো আমরা সি প্রোগ্রামিংটা আগের ক্লাসেও দেখছি না। আগের ক্লাসে একটা টপিকে সমস্যা ছিল, এটা আমি দেখা দিব পরে। এটা তো আমরা প্রথমে লাইব্রেরি দেখলাম। এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, তারপর মেইন ফাংশন, এরপর হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিব এ বি, তারপর সামটা নিব, টোটাল তিনটা ভেরিয়েবল আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব। এগুলাকে আমরা প্রথমে স্ক্যান করব এ এবং বি, এই দুইটা যেহেতু নিব সেই জন্য ফরম্যাট স্পেসিফায়ারও দুইটা হবে, ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি হয়। এরপর সাম নিব আমরা, সাম যেটা প্রসেসিং অংশ, সাম এ প্লাস বি দেবো। আমরা বিয়োগ করার জন্য এ মাইনাস বি, গুণ করার জন্য এ ইন্টু বি, ভাগ করার জন্য এ ডিভাইড বাই বি, এভাবে নিব। সাম অফ টু ইন্টিজার নাম্বার দিয়ে আমরা এভাবে লিখে নিব। এটা হচ্ছে সি প্রোগ্রাম। এটা আশা করি সহজ অনেক। এরপর এরপর তিনটা সংখ্যার গড় নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। তাহলে তিনটা সংখ্যা এ বি সি নিলাম,
এভারেজ নিলাম, এটার আমরা যেমন এ প্লাস বি নিলে এটাকে দুইটা, এটার এভারেজ হচ্ছে দুইটা সংখ্যার এভারেজ এটা। হ্যাঁ, তিনটে সংখ্যার এভারেজ তিন দিয়ে ভাগ দিতে হবে, এরকম এ প্লাস বি প্লাস সি তিন দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে। এরপর আসে এই যে বিষয়গুলো, প্রথমে অ্যালগরিদম শুরু করব, এরপর হচ্ছে তিনটে সংখ্যার ইনপুট নিব, এরপর গড় নির্ণয় করব, এরপরে আমরা এভারেজ নিব, গড় নির্ণয় সরি গড় নির্ণয় এভারেজ নিয়ে তো একই, এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3 গড় মান আউটপুট দেখাবে, তারপর শেষ করবে। এরপর ফ্লো চার্টের সেটা শুরু হয়, ফ্লো চার্ট স্টার্ট করব। এরপর হচ্ছে আমরা ইনপুট নিব এ বি সি, এরপর আমরা এভারেজটা নিয়ে নিব এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3, এরপর আউটপুটটা নিব। চিহ্নগুলো আমাদের কোথায় কি ইউজ করতে হবে এটা মাথায় রাখতে হবে। এরপর এন প্রিন্ট অ্যাভারেজ, এরপর এন করে দেব এতটুকু। পজ করে এটা লিখে নেব, ভিডিওটা পজ করে নিই। এরপর আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় সেই প্রোগ্রাম আমি এটা লিখে দিচ্ছি, যদিও পরবর্তী পৃষ্ঠে এটা লিখেই আছে এরকম কিভাবে হয়েছে না হয়েছে সব এখানটা আছে, তাও লিখে লিখে যখন আমরা পড়বো জিনিসটা আসলে আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হবে। তাহলে এখানে আরেকটা শুরু করার আগে এরকম একটা জিনিস লিখে দিই, পয়েন্ট টু এফ, একটা জিনিস আসবে পার্সেন্টেজ পয়েন্ট এফ টু, এরকম একটা। এটা মানে বোঝায় দশমিকের পরে, লিখে দিই দশমিকের পরে দুইটা সংখ্যার লিখার জন্য এটা ব্যবহৃত হয়। পরে দুইটা সংখ্যা যদি আমরা পেতে চাই বা পেতে চাইলে, তাহলে শুরু করি। আমরা ইনক্লুড দিয়ে লাইব্রেরি ফাংশনটা লিখে নিব, ইনক্লুড stdio, stdio ফুল মিনিং তো আমরা জানি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ডট এস হচ্ছে হেডার ফাইল, এটা বোঝে ডট এস মানে ওকে। তারপর দিলাম আমরা ইন্টিজার ইন মেইন, আমরা এটা ফাংশনের জন্য ইন্টিজার লিখতেছি, কিন্তু আমরা তো তিনটা সংখ্যার গড়, এটা যে ইন্টিজার হইতেই হবে সেরকম তো কোনো কথা নেই, সেটা ফ্লয়েডও হইতে পারে, ইন্টিজারও হইতে পারে। কিন্তু ইন্টিজার লিখলে আমরা ফ্লয়েড কোনো মান দিতে পারবো না, ফ্লয়েড লিখলে ইন্টিজারের মান দিতে পারবো, সো আমরা ফ্লয়েডই লিখবো যাতে আমাদের জন্য সুবিধা হয়। ফ্লয়েড এ, আমরা ভেরিয়েবল নিয়ে নিই বি সি, এবং অ্যাভারেজটা নিব, অ্যাভারেজ পুরোটাই নিচ্ছি। তাহলে প্রিন্ট করবো এন্টার 3 নাম্বারস, প্রিন্ট অ্যাপ দিয়ে প্রিন্ট করবো, প্রিন্ট অ্যাপ এন্টার 3 নাম্বারস। এরপরে আমরা স্ক্যান করব, ওই তিনটে নাম্বারকে আমাদের ইনপুট দিতে হবে না, ইনপুট দেওয়ার জন্য আমরা স্ক্যান করে নিব, স্ক্যান এফ পার্সেন্টেজ এফ, যেহেতু তিনটে সেহেতু আমরা যতটা ইনপুট নিব ততটা ফরম্যাট স্পেয়ার লিখে নিব, পার্সেন্টেজ এফ। ফ্লয়েডের ফরম্যাট স্পেয়ার এগুলো আমরা শিখেছি, এ বি, অ্যাড্রেস করে দিতে হয় এগুলোকে, সি, ওকে। এরপর এইখানে যে সেমিকোলনগুলো দিতে হয় এগুলো মাস্ট দিতে হবে, স্টেটমেন্টের শেষে সেমিকোলন অবশ্যই দিতে হবে, না হয় আমাদের প্রোগ্রামটা বলতে দেখাবে। তাহলে আমরা অ্যাভারেজ ইকুয়াল লিখতে পারি, অ্যাভারেজ ইকুয়াল এ এ প্লাস বি প্লাস সি, ডিভাইড বাই 3, ওকে। এরপর আমরা প্রিন্ট করে নিব, প্রিন্ট অ্যাপ দিয়ে আউটপুটটা দেখানোর জন্য, স্ক্যানে ইনপুট নেওয়ার জন্য এই দুইটা প্রিন্ট অ্যাপটাও এখানে ইনপুটের কাজে ইউজ হবে। ইনপুটের কাজ বলতে আমরা ওই জায়গায় ইনপুট নিব, জাস্ট এটা লেখাটা নিচ্ছি। অ্যাভারেজ অফ, অ্যাভারেজ ইকুয়াল লিখে দিই, অ্যাভারেজ অ্যাভারেজ অফ নাম্বারস ইকুয়াল, আচ্ছা এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে পয়েন্ট টু এফ, পার্সেন্টেজ দিয়ে লিখতে হবে, মোর অ্যাভারেজ
শেষ করে দেবো, এরপর রিটার্ন 0। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ নির্ণয়ের C প্রোগ্রাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে আমি সুন্দরভাবে এখানে নিয়ে আসছি কীভাবে কোনটা করতে হবে সেভাবে নিয়ে আসছি। এখানে একদম পরিষ্কারভাবে লেখা আছে, এখান থেকে নোট করে নিতে পারবে। পরীক্ষার জন্য এগুলা গুরুত্বপূর্ণ। নাম্বারে আসতে পারে, 3 নাম্বারের জন্য, 3 নাম্বারের জন্য আসতে পারে। যদি 4 নাম্বারের জন্য দেয় তাহলে হয় অ্যালগোরিদম এবং C প্রোগ্রাম দিবে, না হয় ফ্লোচার্ট এবং C প্রোগ্রাম দিবে, এভাবেই দিবে। অথবা যদি সহজ হয়, এরকম সহজ হলে 3টা দিতে পারে 4 নাম্বারের জন্য। আশা করি বুঝতে পারছো জিনিসটা। এরপর আমরা যাব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা প্রথমে তো প্রবলেম সলভটা করতে হবে। প্রবলেম সলভের মধ্যে আমাদের সমকোণী ত্রিভুজটা আমরা সবাই চিনি তো। সমকোণী ত্রিভুজ আমরা সবাই চিনি না, এটাকে প্রবলেম সলভিং আমরা শুরু করি। এই সমকোণী, এটা একটি সমকোণী ত্রিভুজ, এটাকে বলে অতিভুজ, এটাকে অতিভুজ বলে, এটাকে বলে লম্ব, এটাকে বলে ভূমি। তাহলে আমরা যে লম্বটাকে এইচ ধরে নিলাম, এইচ হিসেবে ধরলাম, আর ভূমিটাকে বি হিসেবে ধরলাম। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত? বি, হাফ ইকুয়াল বি, হাফ ইন্টু বি ইন্টু এইচ ভূমি। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে প্রবলেম সলভিং এখানে ক্লিয়ার। পরবর্তীতে আমরা অ্যালগোরিদমটা দেখব। প্রথমে তো শুরু করলাম। এরপরে ভূমি এবং অর্থাৎ বেস এবং হাইটের উচ্চতাটা নিব ইনপুট নিব। তার ক্ষেত্রফলের হিসাব করব। ক্ষেত্রফলের হিসাব কি? 0.5 মানে তো হাফ মানে 0.5। এরিয়া হিসাব করব 0.5 ইন্টু বেস ইন্টু হাইট দিই, ঠিক আছে। এরপর ক্ষেত্রফলে আউটপুট দেখাবো। আমরা বলবো কি ক্ষেত্রফলে আউটপুট দেখাও, এরপর শেষ করো, ঠিক আছে। এরপরে এটাই তো বুঝছি আমরা, এতটুকু শুরু করব। তারপরে ভূমি এবং উচ্চতার ইনপুট নিব, ক্ষেত্রফল হিসাব করব। ক্ষেত্রফলকে তাহলে ক্ষেত্রফলকে আউটপুট হিসেবে দেখাবো, তারপর শেষ করে দিব। এরপর আসে হচ্ছে ফ্লোচার্ট আমরা সেট করব। তারপর হচ্ছে এরো চিহ্ন দিয়ে পরবর্তী ডিরেকশনটা দেখব। এরপর ইনপুট বেস এবং হাইটটা ইনপুট নিব। এরপর প্রসেসিংটা কি হবে? ইকুয়েশনটা আমরা বসাই দিব। এরিয়া ইকুয়াল 0.5 ইন্টু বেস ইন্টু হাইট। এরপর আমরা প্রিন্ট করবো কি? এরিয়াকে প্রিন্ট করবো, এরপর এন্ড দিয়ে শেষ করে দেবো। এটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এটাও 4 নাম্বারের আসার মতো প্রশ্ন আসতে পারে। এবং আমরা সি প্রোগ্রামটা এখন দেখব। সি প্রোগ্রামটা এখানেও সেম ভাবে সাজানো আছে, সব সুন্দরভাবে গোছানো আছে। চাইলে এখান থেকেও দেখা দিতে পারি। হ্যাঁ, যেমন ওই যে বললাম সবই তো সেম। ইনক্লুড দিয়ে আমরা stdio লিখলাম, এটা লাইব্রেরি ফাংশনটা লিখলাম। তারপর হচ্ছে মেইন ফাংশন লিখে নিব। মেইন ফাংশনের পরে তো প্যারেন্থেসিস দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট যেটা বলি। তারপরে হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে উভয় পাশে শেষ করে নিব। ফ্লয়েড নিব। বেস তো পয়েন্ট আকারেও থাকতে পারে, ওই জন্য ফ্লয়েড, দশমিক আকারে থাকতে পারে, ওই জন্য ফ্লয়েড। বেস নিব এবং হাইট নিব ভেরিয়েবল হিসেবে, আর এরিয়া নিব ভেরিয়েবল হিসেবে। এই তিনটাই হচ্ছে ভেরিয়েবল। এই দুটার উপর ভিত্তি করে এরিয়া ভেরিয়েবল ধরা হচ্ছে। তাহলে ইনপুট হিসেবে আমরা প্রথমেই নিব হচ্ছে ট্রায়াঙ্গেল, যেটা আমরা যে ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজটা, ওইটা বেসটা আমরা এন্টার করব প্রথমেই। তাহলে এন্টার বেস অফ ট্রায়াঙ্গেল দিয়ে আমরা এই লাইনটা লিখবো। তারপর স্ক্যান করব কি, যেহেতু এটা ফ্লয়েড আকারে আসতে, দশমিক আকারে আসতে হবে, সেজন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার আমরা বেস নিচ্ছি একটাই দিব, এফ, সেটাই। আর বেসটাকে আমরা অ্যাড্রেস করে নিব। এরপরে সেমভাবে হাইটটাকেও আমরা লিখে নিব, এন্টার হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। তারপর স্ক্যান করে নিব পার্সেন্টেজ এফ অ্যান্ড হাইটটা স্ক্যান করে নিব। এরপর আমরা এরিয়া ইকুয়াল লিখে দিব 0.5 ইন্টু বেস ইন্টু হাইট, এতটুকু লিখে নিব। হ্যাঁ, তারপর অবশ্যই এখানে স্টেটমেন্ট যেহেতু এগুলোর পরে আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। তারপর আউটপুট হিসেবে আমরা কি পাবো? আউটপুট প্রিন্টএফ দিয়ে এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে আউটপুটটা পাবো, যে ক্ষেত্রফলটা পাবো, সেটা হচ্ছে এটা পার্সেন্টেজ পয়েন্ট হচ্ছে দশমিকের পরে দুইটা সংখ্যা,
গণনা করার জন্য এটা করা হয়। আর এটা তো ক্ষেত্রফল হিসাব, এরপর আউটপুট। ইনপুট আমরা প্রথমে ইনপুট করে নেব দুইটা, তারপরে ক্ষেত্রফল, এরপর আউটপুট করে নেব। ওকে, আশা করি এইটুকু বুঝতে হবে। এইখানে পার্ট হচ্ছে তিনটা মেইনলি, আর এইটা চারটা, চারটা পার্টই। তাহলে আমরা ইনপুট দিব, ধরলাম 6 দিব ইনপুট, তারপর হাইট দিব কত, 4। 4 আর 6 যদি ইনপুট দিই তাহলে 0.5, যদি হিসাব করি তাহলে 424.5, হাফ ইন্টু 24, তাহলে এরপর আসবে, এটার আনসার আসবে 12। 24/2 ইকুয়াল 12, এটাই হবে আনসার। যেহেতু আমরা ফ্লয় দিছি জন্য দুটো শূন্য দিয়ে দিবে, তাও দুটো কেন দিবে, 0.2 দিছি ওই জন্য। তাহলে এরপর আসি ফারেনহাইট টু সেলসিয়াসের কনভার্টের অ্যালগরিদম, ফ্লোচার্ট, অঙ্কন এবং সি প্রোগ্রামটা। এটার ক্ষেত্রে আমরা একটা সূত্র আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি, যেমন 9, 10-এ 850 c/5 ইকুয়াল f -32 ডিভাইডেড বাই 9। এই সূত্রটা তো আমরা সবাই জানি। এটা থেকে আমরা লিখতে পারি না, আমাদের ফারেনহাইটটা ইনপুট দিতে হবে, তারপর সেলসিয়াসটা বাইর করতে হবে। সেজন্য আমরা সিটা রাখবো, এভাবে লিখবো 5/9 ইন্টু আমরা f -32, এটা তো লিখতে পারি, যেটা আমি এখানে একটা নিয়ে আসছি এভাবে। তো আমরা তো সি প্রোগ্রামিং এ লিখতে হবে কিভাবে, 5/9 ইন্টু এটা এফ এর কে চার্জের কে, এটা না, তাহলে 5/9 ইন্টু f -32, এটাই সিকুয়েন্স। এটা তো প্রবলেম সলভিং এর পার্ট। এর পরবর্তীতে আমরা অ্যালগরিদমের পার্ট এবং ফ্লোচার্টের পার্টটা দেখব। তাহলে অ্যালগরিদমে আমরা প্রথমে তো শুরুটা করতে হবে, এরপর ফারেনহাইটের মানটা নিব, একটাই মান f, এবং নিচের যে সূত্রটা এটা ব্যবহার করে, এই যে সূত্রটা c ইকুয়াল f -32 ইন্টু 5/9, সেম সূত্রই এটা আমরা যে আগে দেখলাম ওইটাই। এরপর আমরা সেলসিয়াসের মান আউটপুট হিসেবে দেখাবো, এরপরে আমরা শেষ করে নেব জিনিসটা। সবাই বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমরা ফ্লোচার্টটা দেখবো, সেম ভাবে স্টার্ট করব। তারপরে আমরা ইনপুট নিব f ফারেনহাইটটা, তারপর হচ্ছে প্রসেসিং করব ইকুয়েশনটার উপর বেস করে, এরপর আউটপুট দেখাবো, প্রিন্ট করব সেলসিয়াস, এরপর এন্ড করব। আমরা তো এতটুকু জিনিসটা বুঝতে পারছি। এটাও 4 নম্বরের আসার মতো প্রশ্ন। যদি অ্যালগরিদম আর ফ্লোচার্ট না দেয়, শুধু সি দেয়, তখন 3 নম্বরের জন্য। এটা এটা যদি শুধুমাত্র এটা দিলে, আর পুরোটাই দিলে অথবা ফ্লোচার্ট এবং ফারেনহাইটও দিতে পারে, সরি ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামও দিতে পারে, সেক্ষেত্রে এটা এরকমই। তাহলে এটারও আমি একটা কোড লিখে নিয়ে আসছি, যাতে এগুলো লিখতে সময়টা বেশি না যায়। সেম আমরা আবারও একটা লাইব্রেরি ফাংশন নিয়ে নিব, লাইব্রেরি ফাংশন। আচ্ছা, সাদা হয়ে যাচ্ছে, এটা একটু কালারিং করে নিই আমি। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। তাহলে এটা লাইব্রেরি ফাংশন, ঠিক আছে, লাইব্রেরি ফাংশন। এরপরে আমরা মেইন ফাংশন নিব, এটা হচ্ছে মেইন ফাংশন রিটার্ন 0 তে এন্ড কল করবে, ঠিক আছে না, এন্ড কল করবে ফাংশনটাকে, এন্ড কল করবে ফাংশন এন্ড কল করবে, ঠিক আছে। তারপরে ফ্লয়েড নেব। ফারেনহাইটের মান তো বেশিরভাগই দেখা যায় একটু ভাঙাচোরা টাইপের, মানে দশমিক টাইপের, যেগুলো থাকে আর কি, দশমিক টাইপের। সেলসিয়াসও তেমন হয়, যেমন আমাদের দেহের বোর্ডের যে ইয়েটা 98.6 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে আমরা যে সেলসিয়াস নিয়ে যাই সেটা 37 হয়, এরকম আর কি। ফারেনহাইটটা ইনপুট নিব, তাহলে ইনপুট নেওয়ার জন্য সবগুলো গিয়ে কিন্তু এখানে সেম ধরনের, আমাদের পরবর্তী ক্লাস কিন্তু সেম থাকবে না, পরবর্তী লোভ ইউজ হবে, তখন আমরা লিখে নিয়ে পড়বো, তখন মজার কিছু নিতে হবে। আজকের গুলাও কিন্তু অনেক বেসিক, অনেক আসার মতো প্রশ্ন, এবং প্র্যাকটিক্যালেও কিন্তু এগুলো খুবই দরকারি। জানার জন্য তো আসলেই এগুলা লাগেই, যারা আসলেই জানতে চাই, যারা মেশিন লার্নিং প্লাস সিএসসি নিয়ে পড়বে, প্লাস অন্যান্য এআই প্রোগ্রামিং নিয়ে পড়বে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার জন্য কিন্তু প্রোগ্রামিং শিখতে হয়, অ্যান্ড আইওটি নিয়ে পড়তে গেলে প্রোগ্রাম শিখতে হয়। তাহলে ফারেনহাইট ইনপুট নিবে, প্রিন্ট এফ এন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট। ফারেনহাইট
টেম্পারেচারটা আমরা ইনপুট হিসেবে নিব, এন্টার করে লিখে নিব আর কি। এটা যেহেতু একটা মাত্র হবে, ফারেনহাইট তো একটা ভেরিয়েবলই। তারপর এরপর আমরা সিটা ফারেনহাইটের উপর ডিপেন্ড করতেছে, মানে সেলসিয়াসটা আর কি। ফারেনহাইটের মান যদি আমরা এখানে দেই তাহলে এটা হচ্ছে ক্যালকুলেট করে কনভার্ট করে সেলসিয়াসে নিয়ে যাবে, ঠিক আছে না? যেমন আমি যদি এখানে 98.60 ডিগ্রি ফারেনহাইট দিই, সে এটা কনভার্ট করে 37 করবে কেমনে, এটা আমরা ক্যালকুলেটরে এই সূত্রটি দিয়ে করলে আমরা বুঝতে পারবো। সি ইকুয়াল, অর্থাৎ সেলসিয়াস ইকুয়াল 5/9 ইন্টু F-32, এটা করলে আমরা বুঝে যাব জিনিসটা। ইস আউটপুট টেম্পারেচার ইন সেলসিয়াস 0.2%। নিউ লাইনের জন্য এটা ইউজ হয়, ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইনের জন্য, ফর নিউ লাইন ট্যাবের জন্য একটা ইউজ হয়। হ্যাঁ, আর এটা এখানে লাগবে না, বলার দরকার নেই। সেলসিয়াস দিয়ে সেম কোডগুলাই জাস্ট মনে রাখলেই হবে। কিভাবে হবে, প্রথমে হচ্ছে ফারেনহাইট, প্রথমে আমরা ভেরিয়েবলগুলো নিয়ে নিব, তারপর হচ্ছে ইনপুট যেগুলো নিব ইনপুটগুলো নিয়ে নিব, তারপরে যে প্রসেসিংটা ইকুয়েশনটা লেখার প্রয়োজন ওইটা লিখবো, তারপর হচ্ছে আউটপুটটা দিয়ে দিব। এই কাজ হচ্ছে এতটুকু এখানে, বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এইবার হচ্ছে একটা মোটামুটি একটা লজিকের, যদিও এই জিনিসটা আমরা পড়েছি ক্লাস 7-8-এও পড়া গেছে। কোনো সমান্তর দ্বারা আমরা তো বুঝি, হ্যাঁ, সমান্তর দ্বারা। তাহলে প্রবলেম সলভিং পার্টটা আমাদের বুঝতে হবে সমান্তর দ্বারাটা কি, প্রবলেম সলভিং পার্ট আমাদের বুঝতে হবে সমান্তর দ্বারাকে সলভিং। সমান্তর ধারাটা হচ্ছে যে একটা ধারাবাহিক, যে একটা ধারা থাকে, যেমন 1-এর পরে 2 দিলাম, তারপর 2-এর পরে 3 দিলাম, 3-এর পর 4 দিলাম, এভাবে একটা যে ধারার ক্রমান্বয়ে একটা থাকে ওইটাকে সমান্তর ধারাই বলে। সমান অন্তর বজায় রেখে যেটা চলে সেটাই হচ্ছে সমান্তর। যেমন এটা 1-2 দিয়ে হয়তো হবে এরকম 10, 20, 30, 40, 50 এভাবে হইতে পারে, 1000 এভাবে হইতে পারে। তাহলে এখানে আমরা অন্তরটা হিসাব করে আমরা এই যে অন্তর হিসাব করবো এটাকে, এখানে একটা জিনিস আছে, এটা প্রথম পদ একটা আছে এবং অন্তর একটা আছে, অন্তরটাকে ডি দিয়ে ধরলাম, হ্যাঁ, ডিফারেন্ট, আর আর প্রথম পদটাকে এ দিয়ে ধরলাম, এভাবে ধরতে পারি আমরা। আর একটা এখানে অংশ আছে, এটা দেখে নেই। প্রথম পদকে আমরা এখানে এ ধরছি। আমাদের নির্ণয় কত বলছে কি, সমান্তর দ্বারা প্রথম পদ এবং সাধারণ অন্তর ইনপুট দিয়ে এনতম পদ বের করতে বলছে আমাদের। এনতম পদ প্রথম বের করতে বলছে, এনতম পদ, এরপর বলছে এনতম পদের সমষ্টি বের করতে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম পদটা হচ্ছে এ ধরে নিলাম, তারপর সাধারণ অন্তর ডি ধরে নিলাম, এবং ধারটির এনতম পদটা টি এন ধরে নিলাম। তাহলে টি এন এর সূত্রটা কি আসে, টি এন এর সূত্রটা আমি এদিকে দেখে দিই, টি এন ইকুয়াল এ প্লাস n-1 ইন্টু এ, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম এনতম পদ জি এন নির্ণয়ের ফর্মুলা। এরপর আমরা এনতম পদের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা বের করব। এটা হচ্ছে এস এন সাম অফ এন বলতে পারি, এনতম পদের সমষ্টি। টোটাল টোটাল এন এর জন্য টি এন দিছি আমি, n/2, মানে প্রথম, সরি, যে পদ এনতম পদটা ডিভাইড বাই 2 ইন্টু 2a, 2 ইন্টু প্রথম পদ প্লাস n-তম পদ -1 ইন্টু সাধারণ অন্তর, এটাই হচ্ছে n-তম পদের সমষ্টি, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে, আমি লিখেই নিয়ে আসছি। ওকে, আমরা এতটুকু তো বুঝতে পারছি। তাহলে আমরা এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো দেখে নিব, ঠিক আছে? অ্যালগরিদম প্রথমে শুরু করব, তারপরে প্রথম পদ এ, সাধারণত ডি, যে এখানে সাধারণত ডি, এবং পদ সংখ্যা এন, এই তিনটাকে ইনপুট হিসেবে নেবে। এনতম পদ নির্ণয় করব, টি এন ইকুয়াল এ প্লাস n-1 ইন্টু ডি। আর প্রথম পদ থেকে এনতম পদের সমষ্টি সাম অফ এন, এইটাকে আমরা এভাবে
এস এন দিয়ে লিখতে পারি। এটা আমি ব্ল্যাক কালার করে দিই, সাম অফ এন দিয়ে। সাম অফ এন, ওকে। এরপরে এটাও সেম ভাবে সাম অফ এন দেব। সাম দেওয়া যাবে না এমন কোনো কথা নাই, সাম দেওয়া যাবে, জাস্ট জিনিসটা যেহেতু আমরা একভাবে শিখতেছি ওই একভাবেই শিখবো। সাম অফ এন ইকুয়াল এন্ড, সরি, এন্ড ডিভাইডেড বাই এন্ড ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেটা আমরা শিখলাম ওইটাই, আর কিছু না এখানে। ওকে, আউটপুট হিসেবে তাহলে প্রথম পদ থেকে n তম পদের সমষ্টিটা নির্ণয় করব। এরপরে এই যে টোটাল n এবং সাম অফ nটা আউটপুট হিসেবে দেখাবে এবং শেষ করে দেবে। ফ্লো চার্টও কিন্তু সেম কাহিনী, স্টার্ট করবে, দেন হচ্ছে এটাকে ইনপুট নেবে তিনটা এ বি এন, তারপর হচ্ছে প্রসেস করবে দুইটাকে টি এন এন তম পদের এবং টোটাল এন কততম, সরি, টোটাল পদ সংখ্যা এবং এন তম পদের সমষ্টিটা প্রসেস করে নিব, এরপর আউটপুটটা দেখাই দিব। বুঝতে পারছি এতটুকু জিনিসটা। আমরা চাইলে এটাকে এটার মতো বানিয়ে দিতে পারি। এটাকে এভাবে দিলাম, ওই যে কালো অংশটা কেটে দিই। আমরা এটাকে এত কাহিনী না করে সহজে করতে পারতাম, তাকে এটা এটা কেটে দেই, এখানে দিই এস এন, এটা দিই এস এন। ওকে, ক্লিয়ার। তাহলে তো আমরা আবার দেখি পথ ছিল এটা, সবগুলো একই রকমেরই, মানে আমি আজকে যেই প্রবলেমগুলো আনছি সব একই টাইপেরই। আমরা জাস্ট এগুলো প্র্যাকটিসের জন্য এতগুলো রাখছি এবং বাড়ির কাছে দিছি এগুলোর উপর বেস করে। এর পরবর্তীতে আমরা লোপস করবো, ফর লোপ, হোয়াইল লোপ, ডু হোয়াইল লোপ, এগুলো করবো। তাহলে এখন হচ্ছে কোন সমান্তর দ্বারার প্রথম পদ ও সাধারণ অন্তর দিয়ে ধারাটি এনতম পদ ও এনতম পদে এনতম পদ থেকে এনতম পদের সমষ্টি নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামটা আমি এখানে নিয়ে আসছি, এটা আসলে লেখাটা অনেক বড় হয়ে যাবে। এখানে পদ সংখ্যা তো ইন্টিজার টাইপের হয়, হ্যাঁ, তারপর যেটা দিব ইনপুট দিব একটা পদ, সেটাও ইন্টিজার টাইপের হবে, ডিফারেন্সটাও ইন্টিজার টাইপের হবে এখানে। ওই জন্য আমরা ইন্টিজার নিয়ে এগুলা দিছি, ঠিক আছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, তাহলে ইন্টিজার দিয়ে চারটা ভেরিয়েবল নিলাম, প্রথম পদ জি সাধারণ অন্তর এবং এনতম পদ এবং এনতম পদ সংখ্যা, মানে এনতম পদ কত তারাটির কত এনতম পদটা। তারপর সাম তো ফ্লয়েড আকারে আসতে পারে, ওই জন্য ফ্লয়েড নিলাম। এরপর ইনপুট নিব কি, প্রথমে ফার্স্ট টার্ম প্রথম পদটা, তারপরে হচ্ছে কমন ডিফারেন্সটা নিব ইনপুট হিসেবে। যেহেতু একটাই ইনপুট নিচ্ছি সেহেতু ফরম্যাট একটা হবে পার্সেন্টেজ ডি, এবং ওইটাকে অ্যাড্রেস করবে, এটা একে অ্যাড্রেস করবে, এটা ডি কে অ্যাড্রেস করবে। এরপরে আবার ইনপুট নিব সেন্টার অফ দ্য নাম্বার অফ টার্মস, অর্থাৎ পদ কতগুলা, হ্যাঁ, কততম পদ, এটা এটা ইনপুট নিবে। তারপর প্রসেস করবে এই দুইটা ইকুয়েশন, টি এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর হচ্ছে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এনতম পদ নির্ণয়, তো এটাই সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সাম দিয়ে করতে পারি। আমরা তো এখানে সবগুলো সাম দিয়ে করছি, সো আমরা আগের যে যেটা করছিলাম এটা একটু ঠিক করে নেই। এটা আমি আসলে খেয়াল করিনি, এসএন দিয়ে করা যায় কিন্তু খেয়াল না করে আমি সাম দিয়ে করা যায়, যে কোনো কিছু তো করা যাবে, এটা কোনো ব্যাপার না। তাক, তাহলে সাম ইকুয়াল এন ডিভাইডেড বাই 2.0 কেন দিলাম, ওই ফ্লয়েড আসতে পারে ওই জন্য দিলাম। তারপরে ইন্টু 2a ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটাই এই সূত্রটাই সাম ইকুয়াল।
তাহলে tn ইকুয়াল তো পাইলাম, tn ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আর সাম ইকুয়াল n মাইনাস 2 ইন্টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটাই। এরপর আমরা প্রিন্ট দিয়ে দিব কত টার্মটা, প্রিন্ট এফটা আমি দেখাই দিই। এখানে প্রিন্ট এফ আউটপুট যেটা দেখাবো, প্রিন্ট এফ দ্য টার্ম ইজ, অথবা আমরা এরকম পার্সেন্টেজ দিয়ে দিয়ে দিতে পারতাম একটু সুন্দর দেখার জন্য। এইরকম কততম টার্ম, হ্যাঁ, ফিফথ টার্ম অফ দিস এত, তারপরে এত দিলাম ফিফথ টার্ম অফ দিস, সাম অফ ফার্স্ট 5 টার্ম, মানে পাঁচটা সংখ্যার পাঁচটা পদের যোগফল এটা। আর পাঁচটা পদে ফিফথ ফিফথ টার্মটা কি, ফিফথ টার্ম মানে পঞ্চমতম পদটা কি, এটা 14টা, এটাই বুঝেছি এখানে। প্রিন্ট দ্য পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার, এখানে টার্মটা দিব, এরপরে টি এন এস এ পার্সেন্টেজ জি ব্যাকস্ল্যাশ এন, এরপর এন এবং টি এনটা আমরা আউটপুট হিসেবে বের করবো এখানে। এই যে এন এর মান যেটা দিব, এন তম পদে এটা এবং টি এনটা বের করে নিব। আমরা তো এন তম পদ দিছি কত, নাম্বার 5 দিচ্ছি। ফিফথ টার্মটা পঞ্চম পদটা 14 বের করছে, পাঁচটা সংখ্যার যোগফল বের করছে 40 এখানে, ঠিক আছে। প্রথম টার্ম 2, কমন ডিফারেন্স 3, তারপরে দিল এন্টার নাম্বার অফ টার্মস, এটা দিল 5। তার মানে এখানে আমরা বাকি আউটপুটটা পেয়ে যাবো, এগুলো ইনপুট দেওয়ার ফল। এরপরে প্রিন্ট এফটা কিরকম হয়, প্রিন্ট এফ সাম অফ ফার্স্ট percentage g term is percentage point 2 f and sum, তার মানে n এবং সাম দুইটাকে আমরা এখানে আউটপুট হিসেবে দেখাবো। এটাই হচ্ছে আউটপুটে, ঠিক আছে। এরপর রিটার্ন 0 দিয়ে আমরা ফাংশনটাকে কল ঘোষণা করব। আশা করি এটা বুঝতে পারছি আমরা সবাই। এর পরবর্তীতে আমরা আরেকটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। পারবো না জিনিসটা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। বৃত্ত তো আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল কি, পাই পাই আর স্কয়ার না, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলটা এই যে আমরা বৃত্ত, এটা এই বৃত্তের ক্ষেত্রফলটা আমরা জানি না। বৃত্তের যে একটা ব্যাসার্ধ থাকে, ব্যাসার্ধের মানটা কি আর থাকে না, ক্ষেত্রফল এই আরটা স্কয়ার হবে, এবং পায়ের মান তো আমরা জানি 3.1416, এটা। তো এই পায়ের মানটা লেখার জন্য আমাদের একটা ম্যাক্রো ডিফাইন ইউজ করতে হবে, যেটা প্রি প্রসেসর হিসেবে কাজ করে, হ্যাঁ, ডিফাইন। এরপরে ডিফাইনের মধ্যে একটা পাই ইউজ হয়, পাইটা হচ্ছে ম্যাক্রো ভ্যালুটা পাই, এবং সরি ম্যাক্রো নেম হচ্ছে পাই, আর হচ্ছে প্রি প্রসেসরটা ম্যাক্রো ডিফাইন, ম্যাক্রো হচ্ছে ম্যাক্রো নেম মানে নাম আর কি, ম্যাক্রো নাম। তারপরে ম্যাক্রো ভ্যালুটাকে 3.1416 এটা লিখতে হবে আমাদের। এটা লাইব্রেরি ফাংশনের পরে লিখলে কি হবে, এটা লিখলে কম্পাইলার ধরে নেবে এই পাই এর মানটা 3.1416, এটা ধরে নিয়ে সে তার মতো কাজ করবে। আমরা যখন এখানে পাই আর স্কয়ার ক্ষেত্রফলের সূত্রটা দিব, পাই আর স্কয়ার, আমরা তো আর এর মানই দিব, শুধুমাত্র আর এর একটা ভ্যালু দিব, আর এর ভ্যালুটার সাথে সে পায়ের মানটা গুণ করে দিবে, এটাই। তাহলে স্কয়ার মানে তো আমরা কিভাবে লিখতে হয় জানি, আর স্কয়ার মানে আর স্টোরেজ দিয়ে মাল্টিপ্লাই দিয়ে আর ইন্টু আর দিয়ে এভাবে লিখতে হবে। এটা হচ্ছে প্রবলেম সলভিং এর পার্টটা। এরপর যাবো আমরা অ্যালগরিদমের পার্টে। অ্যালগরিদমের পার্টে হচ্ছে আমরা বরাবরের মতো শুরু করব, বৃত্তের ব্যাসার্ধ আর ইনপুট নিব, ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল পাই আর ইন্টু আর, এটা এরিয়া পাই আর স্কয়ার সূত্রটা, ক্ষেত্রফল আউটপুট দেখাও বলবো, এরপর শেষ করো। এতটুকু সিম্পল একদম।
এরপর স্টার্ট, এরপরে হচ্ছে আমরা ইনপুট নিব আরটাকে, রেডিয়াসটাকে, আর মানে তো রেডিয়াসই, বিতে যে রেডিয়াসটা থাকে ওটা। এরপর হচ্ছে আমরা প্রসেসিং পার্টটা, এরিয়া ইকুয়াল 3.1416 দিতে পারি, আমরা পাইও দিতে পারি, এটা সমস্যা নেই, ইন্টু আর। এরপরে যাব আমরা প্রিন্ট করব, এরিয়াটা প্রিন্ট করবো, এরপরে আমরা এন্ড করে শেষ করে দেব। ওকে, আমরা অ্যালগরিদম অফ ফ্লোচার্ট আশা করি বুঝতে পারছি। এরপর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, আমরা পারবো না বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, হ্যাঁ যে বলছিলাম, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে এটা লাইব্রেরি ফাংশন, এটা ম্যাক্রো ডিফাইন এটা পাই 3.1416 দিয়ে। এরপরে আমরা মেইন ফাংশন লিখছি, মেইন ফাংশনের পরে ফ্লয়েড আকারে রেডিয়াস অফ ফ্লয়েড আসবে স্বাভাবিক, 3.1416 এটা ফ্লয়েড আকারে আছে। এরপর এরিয়াটা নিচ্ছি, ইনপুট হিসেবে আমরা রেডিয়াসটা নিব, রেডিয়াসটা যেহেতু ফ্লয়েড দশমিক আকার থাকবে সেহেতু আমরা পার্সেন্টেজ ফরম্যাটে স্পেসিফাই হিসেবে ইউজ করব। এরপর রেডিয়াসটাকে অ্যাড্রেস করে নিব। এরপরে আমরা প্রসেসিং পার্টটা করব, এরপর আউটপুটের পার্টটা। প্রসেসিং পার্টে কি থাকবে, এরিয়া ইকুয়াল পাই ইন্টু রেডিয়াস। এরপর থাকবে প্রিন্ট এর ক্ষেত্রে এরিয়া অফ দ্য সার্কেল ইজ দিয়ে যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নেই, আমরা এরিয়াটা বের করে নিব আউটপুটের মধ্যে। তো আমরা যে এন্টার এরিয়া আর এর মান, সরি আর এর মান যদি 5 দিই, পাই আর স্কোয়ারের মান কত আসবে, পাই আর স্কোয়ারের মান আসবে 78.54, এটা হচ্ছে আনসার আউটপুট। ঠিক আছে, এটা আমার তেমন কিছু না। এরপরেরটা আমরা পারার কথা আশা করি। আমরা এর আগে যে দেখলাম সমান্তর দ্বারার ওইটার মতোই এটা, আমরা এটা দ্রুত দেখেই নিই অ্যালগরিদমটা কি। হ্যাঁ, অ্যালগরিদম দেখার আগে এখানে যে যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে, এটা সরি এর আগের মতো না, এর আগে একটু ভিন্নতা আছে। এখানে বলছে যোগফল নির্ণয়ের বিষয়টা, যোগফল নির্ণয়ের জন্য আমরা কি ইউজ করবো, এখানে প্রবলেম সলভিং এর পার্টটার মধ্যে আমরা সাম সাম ইকুয়াল, আমরা এখানেই দিই, দেখলে বুঝতে পারবো ওইটার মান কি, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, তার মানে n ইন্টু n আলাদা, এরপর n প্লাস 1 ডিভাইড বাই 2। এটা এখানেও আমরা যে করছি পুরো বিষয়টাতে এটা আছে। আমরা তাহলে প্রবলেম সলভিং পার্টটা আগে করে নিই, সাম n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে এই যে দ্বারার যোগফল, এটা সমান অন্তর, সেহেতু এটা একটা সমান্তর দ্বারা, সমান্তর বজায় রেখে চলতেছে। এনতম দ্বারা যোগফল, তাহলে এনতম দ্বারা যোগফল নেই, সমান্তর দ্বারা এনতম পদের যোগফল বা সমষ্টি, যেটা পার্ট সমষ্টি না, এনতম দ্বারা যোগফলটা বের করবো। এটার অ্যালগরিদম ফ্লোচার্ট গুলা দেখবো। অ্যালগরিদম শুরু করবে স্বাভাবিক, n ইনপুট নেবে, তারপর যোগফল নির্ণয় করবে, তারপরে হচ্ছে সাম দিয়ে এটার যে ইকুয়েশনটা লিখবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, সাম দিয়ে আউটপুট দেখাবে, শেষ করবে। এবার ফ্লোচার্ট হিসেবে স্টার্ট করবো। এরপর আমরা ইনপুটে নিব, ইনপুটে n নিব, এরপর প্রসেসিং পার্টে সাম ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এটা নিব। এরপর আসে আউটপুটটা বের করবো প্রিন্ট দিয়ে, সাম দিয়ে, এরপর n কল করবো, এতটুকু, এইটাই এত কাহিনী। তাহলে এটাই স্বাভাবিক, আমি করে দিই এটা এবার, ইনপুট সরি ইনক্লুড stdio ডট h, তারপরে দিব ইন্ট মেইন রিটার্ন 0, এতটুকু এটা ফরম্যাট। এর মাঝখানে যত কাহিনী করার সবই করতে পারবো আমরা। তারপর ইন্টিজার ভ্যালু নিব, ইন্টিজার নিব, যেহেতু আমাদের বলছে তম পদের সমষ্টি বা যোগফল নির্ণয় করতে দেন নিব, তারপর সাম নিব যোগফল বের করার জন্য, এই দুটো ভেরিয়েবলই নিব। তারপর প্রিন্ট করবো হচ্ছে প্রিন্ট অ্যাপে আমরা এন্টার দ্য নাম্বার বা এন্টার টার্ম বলতে পারি, এন্টার দ্য নাম্বার দিয়ে এভাবে আমরা শেষ করে দিতে পারি। তারপরে দিব স্ক্যানআপ দিয়ে পার্সেন্টেজ দিব, পার্সেন্টেজ দিয়ে কততম পদের সমষ্টি বের করতে চাই সেটা জানার জন্য কমা দিব, তারপর অ্যাড্রেস করে নেব n কে এটা। এরপরে আমরা সূত্রটা বসাই দিব, সাম ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, সেমিকোলন দিয়ে দিব। এরপর আউটপুটের অংশটাই প্রিন্ট অ্যাপ, তারপর দিব সাম অফ নাম্বার
নাম্বার ইকুয়াল দিলাম পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, সরি এখানে একটু কাজ, ব্যাকস্ল্যাশ এন দিয়ে ডাবল কোটেশন দিব, তারপর সাম দিব, এইটুকু। আশা করি বুঝতে পারছি। এরপর রিটার্ন জিরো, তারপরে কার্লি ব্রেসেস দিয়ে শেষ করে দিব। ঠিক আছে, এখানেও সেম জিনিসটা দেখাইছে, আর বেশি কিছু দেখায় না। এখানে একটা জিনিস বেশি দেখাইছে, সেটা হচ্ছে এনটা। হুম, এখানে এইভাবে বলছে আর কি, এটা আমি বোঝাই দিচ্ছি। এখানে এন দেওয়া যাবে, তখন আমরা এখানে এই যে এখানে বলছে সাম অফ 1 2 3 2 প্লাস পার্সেন্টেজ ডি কতটা সংখ্যার, মানে কত ভ্যালু পর্যন্ত, এন এর কত ভ্যালু পর্যন্ত আমরা মান চাচ্ছি, এটা জানার জন্য আমরা দিলাম 10 পর্যন্ত। 10 পর্যন্ত চাইলে তাহলে 1 2 প্লাস দিয়ে ডট ডট দিয়ে প্লাস 10 ইস, এই তো এইখানে আউটপুটটা ভাবে আসবে ইস, তারপরে আমরা এই সামটা পেয়ে যাব। এটা এন দেওয়া যাবে, তবে না দিলে সমস্যা তো হওয়ার কথা না। কোড দিয়ে রান করে দেখতে পারি চাইলে। আমরা উইন্ডোজ সেটআপে চলে যাই, তারপর হচ্ছে ডাব্লিউটি স্কুলে সহজভাবে দেখে নিই। সি, আমরা কোড ব্লকসও করতে পারবো, এখানে কোড ব্লকস আছে, আমি দেখাই দিই। আমার এখানে কোড ব্লকস আছে আর হচ্ছে বিএস কোড আছে, এই দুইটাতে করা যায়। আমি এগুলো এখানে করতেছি না, হাতে লিখতেছি না, কারণ আমাদের পরীক্ষাতে হাতে লিখে করতে হবে, তাই ওইখানে লিখতেছি না। এখানে একটা সমস্যা আছে হচ্ছে সবগুলা দেখাই দিয়ে করতে হয়। কোডটাকে কপি করে নিই, করে পেস্ট করে দিই, মান দিই, কি আসে দেখি। এখানে গার্বেজ ভ্যালু আসবে আশা করি, কারণ এখানে একটা জিনিস দেওয়া নাই, সেটা হচ্ছে এন এর মানটা। এন এর মান যদি আমরা দিয়ে দেই, তখন কিন্তু এটার ভ্যালুটা আসবে। হ্যাঁ, সেম। এখানে যদি আমরা এনটা না দিই তাহলে কি হয় দেখি। জিরো আসছে, তার মানে এন দেওয়া লাগবেই। আমি যে বললাম, এটা আমার আসলেই ভুল হয়েছে। এখানে এন না দিলে এই ভুলগুলো না করলে আসলে জানা যাবে না, এন দিতেই হবে, কারণ কতটা যোগফল করতেছি 10টার, ওইটা জানা লাগবে না, ওই জন্য আমাদের দিতেই হবে। তাহলে আমরা এই ইনপুটটা দিলে, এখানে দিতে হয়েছে কারণ এখানে দেওয়ার অপশন নাই। কোড ব্লকস এবং সি প্লাস, সরি, কোড ব্লকস এবং বিএস করে কিন্তু এটা আউটপুট অংশে ইনপুট দেওয়া যায়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে এন দেওয়া লাগবে, এন এর পরে কমা দিতে হবে। তাহলে আজকে এতটুকুই। আমরা কি কি পড়লাম? দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল নির্ণয়, তারপর তিনটি সংখ্যার গড়, এরপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ফারেনহাইট থেকে হ্যাঁ, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্সন, তারপরে বৃত্তের ক্ষেত্রফল, সমান্তরাল দ্বারা সমষ্টি 1 2 3 প্লাস এর যোগফল, এই সবগুলো আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম সবগুলাই দেখলাম, তাই না? তাহলে আমাদের কাজ থাকবে, পরবর্তী হোমওয়ার্ক থাকবে এগুলা দুটি সংখ্যার যোগফল, আমরা তো করলামই, এটা তো করলাম, বাকিগুলা বিয়োগফল, গুণফল, ভাগফল, এগুলোর নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামগুলো। সমবাহু, আমরা সমকোণী ত্রিভুজে করছি, তো আমরা এখন করবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আবার আমরা তো করলাম হচ্ছে সব সেম জিনিসই, আমরা জাস্ট একটু করে পাল্টাতে দিই, একটু জাস্ট প্র্যাকটিসের জন্য। সেলসিয়াস টু ফারেনহাইট আমরা তো করছিলাম, ফারেনহাইট টু সেলসিয়াস, এখন হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট। এরপরে আস্তে আস্তে আমরা 1 + 2 + 3 দিয়ে করছিলাম, এর ডিফারেন্স তো 1, সেম 1 ডিফারেন্স। এটা এটার ক্ষেত্রে হয়তো 5 ডিফারেন্স হবে, এটা ম্যাটার করবে না আশা করি। যদি একটুখানি দেখার আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে বলবো দুটি কোনো সংখ্যা জোড় না বিজোড় এটা নির্ণয় করবো। একটা পূর্ণ সংখ্যা দিলে সেটা জোড় না বিজোড় সেটা আউটপুট হিসেবে দেখাবে।
আর হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে কোনটা বড়, দুটি সংখ্যা দিব, যেটা কোনটা বড় বড় সংখ্যাটা সে দেখাবে। তারপর হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা, তিনটি সংখ্যা দিব, ওইটার মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা বের করবে। তারপর ছাত্রের নাম্বার, মানে একটি নাম্বার দিয়ে এফ, এ প্লাস, এ বি সি, এফ, এগুলো যে নির্ণয় করা হয়, হ্যাঁ, এগুলো দেখবো। তারপর লিপ ইয়ার, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা। এখানে সবগুলো 5 স্টার দেওয়ার মতো। আমরা আজকে যেগুলো পড়ছি সবগুলো 3 স্টারের, এগুলো সব 3 স্টারের, আজকে যা পড়ছি তা সব 3 স্টারের। কিন্তু কাউকে বা পরবর্তী ক্লাসে যেগুলো পড়বো এগুলো 5 স্টার মার্কেট। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নিয়ে ক্লাসটি করার জন্য। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন ইন কমেন্ট সেকশন। আমার ফিডব্যাকটা জানাবে, এর ফিডব্যাক ইজ ভ্যালুয়েবল টু আস। তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবে, এবং আমাদের ইন বিগ ব্যাং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সবাই। ঠিক আছে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।